হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। আমার সোনা আজকে হ্যাপি বার্থডে। ও যে বাবা, তোমার আজকে হ্যাপি বার্থডে। এখানে দুষ্টুমি করলে আজকে হ্যাপি বার্থডে নত হয়ে যাবে তো, পড়ে গেলে বাবা। কোনটা বাবা? এই যে সোনা বাবা আজকে বার্থডে। ওলি সোনা, তুমি আজকে খুশি 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 না? ঘুম থেকে উঠেই খুশি খুশি। কোনটা কোনটা? আমি দিব না, একটাও দিব না। এই মাত্র ঘুম থেকে উঠলাম, বাবু তো আমার ওঠার আগেই উঠে পড়ে, ওই আমাকে তোলে আর কি বলতে পারো। এই যে শোনা, এদিকে দেখো, এখন ওকে ফ্রেশ করিয়ে দিব। ও বাবা দাঁড়াও, একটু রুমটা ক্লিন করবো, রুমের অবস্থা খুব খারাপ। হ্যাঁ ঠিকই ঠিকই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো আজকে মানে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। আর এমনিও তোমরা প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা দেখেও বুঝতে পেরেছো। তো সকালে উঠেই বাবুকে প্রথমে উইশ করে নিলাম, কারণ আজকে ওর হ্যাপি বার্থডে। তো এখনও কিন্তু ওর জন্ম হয়নি, যেদিনও হয়েছিল 12ই সেপ্টেম্বর ছিল সেদিন। আমার ছেলে আর আমি একই মাসে, আমার হচ্ছে 7ই সেপ্টেম্বর আর ছেলে হয়েছিল 12ই সেপ্টেম্বর। আর এখানটায় হচ্ছে এখন বাজে প্রায় 7টার মতো, আর বাবু যখন হয়েছিল তখন 8টা 16 এরকম বাজে। তো এখনও মানে ওই দিন হিসেবে এখনও সময় হয়নি। আজকে সারাদিনটাই তো বাবুর, তো তাই জন্য আজকে সারাদিন বাবুর কীরকম কাটে, তার সঙ্গে সারাদিন বাবু কি করে সবটা এই ভিডিওতে শেয়ার করব। আর তোমরা অনেকেই আমার ছেলের নাম জানো, অনেকেই জানো না, কারণ বাবু ছেলে এভাবেই ডাকি, তাই জন্য। আমার ছেলের নাম কৈলাস সরকার, তো তোমরা এই নামেও ডাকতে পারো, এমনকি অনেকে মানে ভালোবেসে অন্য নামেও ডাকতে পারো। তো আমি তো ওকে বাবু, সোনা, রাজা বেটা এভাবে ডাকি, অনেক কিছু বলেই ডাকি। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সকাল সকাল দেখো জালে কত পুঁটি মাছ, দারকা মাছ পড়েছে, এর সঙ্গে সাথী মাছও ছিল। তাই যে দেখো এখানে পুঁটি, দারকা, প্রচুর মাছ। এগুলো সব তো বাছা সম্ভব না, তো কে কে নেয় নিবে, আর যতটুকু আমাদের লাগবে অতটুকু মা বেছে নিচ্ছে। আজকে তো ছেলের অন্নপ্রাশন, সরি জন্মদিন, মাথাটা গেছে আমার। তো ছেলের তো আজকে জন্মদিন, তো চচ্চটি তো হবেই, তো ওখানটাই এই মাছগুলো দেওয়া হবে। কি করছো তুমি? এই যে অনলাইন থেকে আমি এটা কিনেছি আজকে সাজানোর জন্য, তো একটু লাগিয়ে দেখছিলাম কিরকম লাগে। আর এখানটায় দেখো এই পর্দার মতো এই ব্যানারটা লাগানোর পর বাবু এখানে বসে আছে, কত সুন্দর আসছে। কোয়ালিটি যেন ভালো আসে ভিডিও, তাই জন্য এটা অর্ডার করেছি। আর তার সঙ্গে বেলুন দিয়ে তো সাজানো হবেই। সেদিন বাজে সকাল 8:30, আমি তো অপেক্ষা করছিলাম কাজের বৌদি আসবে, এখন ফোন করে দেখি উনি আসবেন না, ওনার পেট ব্যথা। সেদিন থেকে আর একদিনও কাজে আসেনি, ওনাকে বাদ দিয়ে দিয়েছি। এখন সংসারের কাজগুলো আমাকে একাই করতে হয়, আগের থেকেও একা করতাম, সেরকম অসুবিধা হতো না। কিছুদিন উনি কাজ করতেন, বেশ ভালো হতো, কিন্তু বাদ দিয়ে দিয়েছে। এখন কোনো ব্যাপার না, একা একাই করি। বাবুর বার্থডের দিন থেকে একা একাই সব কাজ করছি। আর একটু অসুবিধা হয়েছিল, যেহেতু হঠাৎ করে উনি আসেননি, তো সেদিন বার্থডে পড়েছিল বাবুর, তো একটু চাপ হয়ে গেছিলো, কিন্তু পরে সবটা ম্যানেজ হয়ে গেছিলো। আর ভিডিওটাতে আমি ভেবেছিলাম অন্য কিছু বলবো, কিন্তু আজকে না অন্য কিছু বলতে হচ্ছে, কারণ একটা কমেন্ট এত পরিমাণে এসেছে, মানে আমি উত্তর না দিয়ে আর পারছি না। অনেকেই দেখলাম এই কমেন্টটা করেছে, মানে ভালো ভেবেও কেউ করেছে, কেউ আবার খারাপ ভেবেও করেছে। তো দুদিক থেকেই আমি উত্তরটা দিতে চাচ্ছি, যে আমার ছেলের বার্থডে কেন অত ছোটো করে করলাম, নিজেরটা কেন অত বড় করে করলাম, বা অনেকেই অনেক নেগেটিভভাবেই বলেছে। তো আমি কথাটা ক্লিয়ার করতে চাই, তাই জন্য আজকের ভিডিওটাতে আমি এই কথাটা বলছি। আমার ছেলের বার্থডে কিন্তু আমার বার্থডের থেকে বড় করেই করা হয়েছে। আমার বার্থডেতে মাত্র 15 জনকে নেমন্তন্ন করা হয়েছে, বাবুর বার্থডেতে খুব একটা মানুষকে নেমন্তন্ন করা হয়নি, কিন্তু 30 জনকে নেমন্তন্ন করা হয়েছে। তো আমার বার্থডের থেকেই তো বেশি লোককে নেমন্তন্ন করা হয়েছে না। আর আমার বার্থডেতে ছিল কিন্তু কাতলা মাছ আর হচ্ছে চিকেন, আর আমার ছেলের বার্থডেতে ছিল ইলিশ মাছ, কাতলা মাছ, মাটন আর ছোটো মাছ। আর অনেকেই ভেবেছে আমারটা বড় করে করেছি, ছেলেরটা ছোট করে করেছি, তাই কথাগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি।
আর আমার বার্থডেতে ব্যাকগ্রাউন্ডে একটু ঝিকিমিকি দেখেছো তোমরা, আমি একটু সেজেছি, তাই তোমাদের মনে হয়েছে যে অনেক বড় করে করা হয়েছে, কিন্তু একদমই না। আর আমার নিজেরও করার কোনো ইচ্ছে ছিল না, তোমার দাদাভাই করেছে সবটা, আমি এইসবের মধ্যে কিছুতেই ছিলাম না। আর দেখো ছেলের বার্থডেটা কেন এত ছোট করে করলাম, এখন তোমাদের মনে এই কোশ্চেনটা জাগতেই পারে। বাবুর বয়স যেহেতু 1 বছর, তাই আমরা ভেবেছি এখন যদি বাবুর বার্থডেটা আমরা বড় করে করি, ও তো বুঝবেই না, বার্থডেটা তো ওর জন্যই করা হয় যাতে ও আনন্দ পায়। তো এখন তো ও অনেকটাই ছোট, আনন্দ ফুর্তি এখনও কিছু বোঝে না, তাই ভেবেছি যখন ওর 5 বছর হবে তখন ও সবই বুঝতে পারবে, তো 5 বছরে আমরা বড় করে করব। আর তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও রোজ দেখো, আবার অনেকেই আছো দেখো না, তাই হয়তো এই কমেন্টগুলো করেছো। একটা কথা আজকে না বলে পারছি না, দেখো আমার ভিডিওতে আমি কখনোই টাকার কথা উল্লেখ করে বলি না, আমার খুব বাজে লাগে এই জিনিসটা, কিন্তু তবুও আজকে বলতে বাধ্য হচ্ছি। বাবুর বার্থডেটা ছোট করে করেছি বুঝলাম, কিন্তু বাবুর যখন অন্নপ্রাশন আমরা করেছিলাম তখন কিন্তু অনেক বড় করে করেছিলাম। ছেলের অন্নপ্রাশনে কিন্তু আমাদের 2.5 লাখের বেশি খরচ হয়ে গেছিলো। আমি টাকার কথা উল্লেখ করে বলতে চাইনি, কিন্তু অনেকেই ভাবছে যে ছেলের বেলা আমরা কিপটামি করছি, তাই জন্যই কথাটা বলছি। কোনো বাবা মাই কখনো নিজের সন্তানের খারাপ চায় না, বা সন্তানের আগে নিজেকে নিয়ে ভাবে না। তাই তোমরা যারা এই কমেন্টটা করেছো হয়তো অনেকেই না ভেবে করেছো, বা অনেকেই জানতে চাও তাই করেছো, আমি তোমাদের কথায় খারাপ পাইনি, ভাবলাম যে না, কথাটা ক্লিয়ার করে নিই। আমার বাড়িতে একেবারেই ছোট করে করা হয়েছিল, মিষ্টি ছিল, দই ছিল, তার সঙ্গে ডাল চচ্চড়ি ছিল, কাতলা মাছ ছিল আর চিকেন ছিল। আর ছেলের বার্থডেতে ছিল ছোটো মাছের চচ্চড়ি, ডাল, সর্ষে ইলিশ, কাতলা মাছ এবং মাটন, তার সঙ্গে তো বললামই মিষ্টি, তারপরে দই, এগুলো ছিল। তো ছেলের বার্থডেটা আমরা বড় করেই করেছি, মাটনই তো বেশি খরচা হয় তাই না, কিন্তু আমরা হ্যাঁ সেরকমভাবে জাঁকজমকভাবে প্যান্ডেল করে করিনি, এটাই আমার মনে হয়। এখন যদি বাবুর বার্থডেটা বড় করে করতাম, যখন ওর 5 বছর হতো তখন আস্তে আস্তে আমরা ছোটো করেই করতাম, কারণ এখন প্রচুর টাকা খরচা করে ফেলতাম। তখন গিয়ে ওর একটা সময় মনে হতো যে অনেকের বার্থডে কত বড় করে হয়, আমার তো হয় না, কিন্তু ওর যে বার্থডেটা বড় করে হয়েছিল ও কিন্তু ভুলে যাবে। তাই ভেবেছি যখন ও একটু বুঝতে শিখবে তখন ওর বার্থডেটা আমরা অনেক বড় করে করব, তাহলে ওর মনে থাকবে আর ও নিজের বার্থডেটা একটু এনজয়ও করতে পারবে। ওর শুধু দুষ্টামিগুলো দেখো, ওর দুষ্টামি, ও এসির বোতামগুলো এখানে গিয়ে টাচ করবে আর চার্জার টেনে টেনে খুলে ফেলবে, এই হচ্ছে ওর খেলা। এই যেই কারণে আমি এখানটায় আমি বেলুন রেখে দিই, দাঁড়াও দেখাচ্ছি আমি কিভাবে বেলুনগুলো রাখি, ওটাই আমি দেখাচ্ছি আর কিভাবে ভয় পাই ও। এই যে পড়বেই, নেমে গেল দেখলে, যাও যাও এখন ধরো, এখন আর ও ধরবে না, এইসব এখন আর ও ধরবে না। বেলুনটা এখানে রাখলেই ও ভয় পায়, না হলে ও ভয় পায় না, না হলে গিয়ে কারেন্টের সুইচ টিপতে যাবে। বাবুকে তো একটা ড্রেস পরিয়েছি, আরো 2টো ড্রেস নেওয়া হয়েছিল বাবুর জন্য বার্থডে উপলক্ষে। এই যে এটা হচ্ছে একটা প্যান্ট, মানে এই ড্রেসটার, তো তোমাদেরকে চলো তাড়াতাড়ি করে দেখাই। এই যে এই গেঞ্জিটার সঙ্গে এই প্যান্টটা সেট, আর এর সঙ্গে আছে এরকম একটা টুপি। তো এটা আজকে বাবুকে পরাবো না, যেহেতু মানে সেন্ডো গেঞ্জির মতো হাতাটা কাটা, তো ভেবেছি এটা পরাবো। এই যে হোয়াইট কালারের এই গেঞ্জিটা পরাবো, আর এর সঙ্গে একটা প্যান্ট আছে ব্ল্যাক কালারের, এই যে। তো এটা আজকে বাবুকে রাতে পরাবো। আর এখন একটা ড্রেস পরিয়েছি অরেঞ্জ কালারের। আর এখন যাবো বাবুর জন্য একটু পায়েস বানাতে, কারণ রাতের রান্না একটু পরে মা শুরু করবে, এখন প্রায় 3টার মতোই বাজে, একটু পরে মা রান্না শুরু করবে। তো বাবুকে এখন আমার বরের বন্ধু নিয়েছে, তাই ভাবছি এই সময় বাবুর জন্য একটু পায়েস বানিয়ে ফেলি। বাবুর জন্য এদিকে পায়েস বানাচ্ছি। তো বাবুর বাদাম যে খাওয়াবো, গোটা গোটা বাদাম দিলে তো খেতে পারবে না, তাই জন্য বাদামগুলোকে এখানে ম্যাশ করে দিচ্ছি, আর একটা খেজুর দিচ্ছি। পায়েসে কখনো কেউ খেজুর দেয় কিনা জানি না, কিন্তু বাবুর জন্য যেহেতু হেলদি একটা পায়েস বানানো হচ্ছে, তাই একটা খেজুর আমি এখানটায় দিচ্ছি। আজকে রান্না হবে যে কাতলা মাছের ঝোল করা হবে। তাই দেখো এখানটায় মাছগুলো ভালোভাবে আঁশ ছাড়িয়ে হলুদ লবণ মাখা হয়ে গেছে, এগুলো সব মা একাই ধুয়েছে। আর এখানটায় ইলিশ মাছ আনা হয়েছে, যারা হচ্ছে মাটন খায় না তাদের জন্য ইলিশ মাছ। আর এখানটায় হচ্ছে দেখো ছোট মাছ, এগুলো আমাদের জমিতেই পড়েছে। এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা হবে, আলু বেগুন শোলা কুচি সব দিয়ে। আর এই যে দেখো মাটনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, একটু পরে এটা হচ্ছে মেখে রাখা হবে মশলা টশলা দিয়ে, তারপর রান্না হবে। মাটনটা সবার লাস্টে রান্না হবে, কারণ আমার শাশুড়ি মা আবার মাংস ছুঁয়ে অন্য সবজি ধরলে পরে ওটা খাবে না, তাই জন্য এটা লাস্টে হবে। আর আজকে রাঁধুনি হচ্ছে চেঞ্জ, আগের দিন আমি আর পাশের বৌদি মিলে রান্না করেছিলাম আমার বার্থডের দিন, আর আজকে আমার শাশুড়ি মা রান্না করবে। বার্থডে ডেকোরেশন এখানে প্রায় কমপ্লিট, এখন শুধু হ্যাপি বার্থডে লাগানোটা হবে, তারপরে কেক কাটিং হবে। আর বাবু এদিকে কিন্তু রেডি হয়ে গেছে, এই যে দেখো বাবুর ফুল লুক। টুপি পরাচ্ছে, টুপি কিছুতেই পড়ছে না, দেখা যাক পরে কিনা, পরেরটা পরে দেখা যাক।
কত দূর কি ডেকোরেশন হলো তোমরা তো দেখতেই পেলে। খুব তাড়াহুড়োতে কথা বলছি তাই জন্য তুতলে যাচ্ছি। তো এই দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা তো সাজানো হয়ে গেছে। একটু পরে আমি হচ্ছে কেক ফেক আনবো, রেডি করবো সব কিছু। তার আগে আমি একটু রেডি হয়ে নিই, তাই জন্য আর কি। তো এখন আমি রেডি হব, সবাইকে একটু ঘর থেকে বের করে দিলাম, ঘরটা গুছিয়ে রেডি হব। তো চলো এই ভিডিওটা আমি এখানেই রাখছি, কালকে দেখা হবে তোমাদের সঙ্গে কেক কাটিংয়ের ভিডিও থেকে। তো সবাই কিন্তু ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো এখানেই রাখছি, টাটা।